চুলকাটিতে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত। তরিকুল মোল্লার তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। যাদের জমিতে সবসময় পানি থাকে এবং মোটা ধান পছন্দ করে তাদের জন্য হীরা ৬ ধান, তারা হীরা ৬ ধান লাগাবে, হীরা ৬-এর বাম্পার ফলন হবে। আপনাদের এইসব অঞ্চলে আমি প্রথম কাজ করতে আসছি, তো একটা জিনিস দেখছি, মোটা ধানের পাশাপাশি কৃষকরা চিকন ধান করতে অনেক আগ্রহী, তাই না? খাওয়ার জন্য হোক আর বিক্রির জন্য হোক, সুপ্রিম সিড চিকন ধানে অনেক স্বয়ংসম্পূর্ণ। আমরা ১২টা চিকন ভ্যারাইটি নিয়ে কাজ করি। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঋষিপাড়ায় ধান চাষি কৃষকদের নিয়ে সুপ্রিম সিডের সৌজন্যে হীরা ৯ ধানের ওপর মেঘা কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঋষিপাড়ায় মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও টেরিটরি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি অফিসার দেবব্রত মণ্ডল, চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপ্রিম সিডের হীরা ৯ ধানের শীষে ৪০৪টি ধান ধরেছে এবং একটি ধানের শীষের দৈর্ঘ্য ১১ ইঞ্চি। ধানে কোনো চিটা নাই এবং উন্নত মানের ফলন হয়েছে। সবুজ কিনা? তো এটাও কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য। এই পাতা সবুজ থাকলে কি হয় বলেন, যে পাতা সবুজ থাকার উপকারিতা কি কেউ বলতে পারেন? আমাদের রান্না হয় কোথায় বলেন? গাছের পাতায়। উপর থেকে নেয় সূর্যালোক, নিচ থেকে শিকড়ের মাধ্যমে নেয় পানি, আর এই গাছের পাতায় আছে ক্লোরোফিল, মানে সবুজ যেটা। এই তিনটার সংমিশ্রণে গাছ খাদ্য তৈরি করে। এখন জীবনের শেষ বয়স পর্যন্ত যদি পাতাটা সবুজ থাকে, মানে কি ওর পাতায় খাবার আছে নাকি? ও যদি শেষ বয়স পর্যন্ত খাবার পায়, তাহলে ওর যে শেষ দানাটা আছে, এই শেষ দানাটা পর্যন্ত পরিপুষ্ট হবে। এ সময় চাষি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আমি আবার প্রথম এ ধান চাষ করে সফলতা পেয়েছি। ধানের নাম কি? হীরা ধান। হীরা ৯ হাইব্রিড হীরা ৩ হয়নি, মানে এই জায়গায় প্রথম ধান হয়েছে, এত ফলন, ভালো ফলন হয়েছে না? ধানের জাত ও ফলন দুটোই ভালো। আগামীতে আমি হীরা ৯ ধান চাষ করব এবং আমার আশেপাশে কৃষকরা এই ধান চাষ করতে উদ্বুদ্ধ হয়েছেন। সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সফল কৃষক হাফিজুর রহমানকে একটি স্প্রে মেশিন প্রদান করেন। প্রাপ্ত ফলটা না পান, ওই স্বপ্নটা কি আপনার বাস্তবায়ন হবে? তাইলে ওটা কি আপনি দেখছিলেন, কি একটা স্বপ্ন বুনছিলেন মাথায়? এটা তাইলে আপনি কি লাগাইছেন? স্বপ্ন লাগাইছেন। আপনি ধান লাগান নাই, আমরা বলবো আপনি স্বপ্ন লাগাইছেন। আপনি যদি এটা ধরা খান তাইলে আপনি ফিনিশ। আর যদি আপনি এখানে সফল হইতে পারেন, তাইলে আপনি স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন। তো আমরা এই জিনিসটা দেখাইছি এবং এই জিনিসটাকে আগামী থেকে আমরা করতে ইচ্ছুক আছি ভাই। যারা আমরা করব তারা একটু হাত জাগাই ভাই। আপনারা কি ধানটা করবেন? কারা কারা করবেন ভাই? এছাড়াও মাঠ দিবসে এলাকার সকল কৃষকগণ আগামীতে হীরা ৯ ধান চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ১৫০ জন কৃষকের মাঝে খাবার বিতরণ করা হয়। বিভিন্ন রকমের একটা মাথায় একটা কথা থাকে না, হ্যাঁ, গরু কিনবে, বিভিন্ন লোকের মাথায় বিভিন্ন রকমের। কিন্তু এই ধানটা যদি আজকে চাষ করে যদি আপনি